কেষ্টমণ্ডল ফিরছেন, কি বলবেন? মমতা ব্যানার্জি বলেছিলেন বীরের মর্যাদায় ফেরাবেন, ফিরছেন। যে যত বড় অপরাধী, যে যত বড় দুর্নীতিবাজ, যে যত বড় ধর্ষণবাজ, সেটা তাদের কাছে ওর আরও বীর, আরও বীর। তা আমাদের তো বোধে সেটা আসে না, সেই জন্যই জামিন পেয়েছেন, স্বাভাবিক প্রক্রিয়া। একজন মানুষ তো বিচারাধীন অবস্থায় চিরকাল থাকতে পারেন না। জামিন পেয়েছেন, খুব ভালো। এখন জামিনের যে সমস্ত শর্ত আছে সেটা মেনে, এতদিন তো কি বাঘ নাকি সব হয়েছিলেন, এবার একটু মানুষ হয়ে থাকার চেষ্টা করুন। তৃণমূলের কর্মীরা নিজেদের মানুষ তৈরি করার চেষ্টা করলে পরেই তাদের পক্ষে মঙ্গল। কলতান দাশগুপ্তও মুক্তি পেয়েছেন সেদিনই, আপনি মামলা লড়ছিলেন। কুণাল ঘোষ তিনি লিখছেন, আশা করি বাম নেতাদের যে প্রতিক্রিয়া এটা নিয়ে সমানই হবে। কলতান দাশগুপ্তও মুক্তি পেয়েছেন, অন্যদিকে জামিনে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডলও। আশা করি সমান প্রতিক্রিয়া হবে। প্রতিক্রিয়া তো দিলামই আমি। অনুব্রত মণ্ডল হেফাজতে ছিলেন চুরির দায়ে, ডাকাতির দায়ে, কয়লা, গরু ইত্যাদি চুরির দায়ে। আর কলতান দাশগুপ্ত হেফাজতে ছিলেন 4 দিন কুণাল ঘোষের পরিকল্পিত চক্রান্তের দায়ে। এতে পার্থক্য আছে তো। হেফাজতে তো যে কেউ থাকতে পারে। একজন কেউ হেফাজতে রাখেন সুরক্ষার জন্য, আর একজনকে হেফাজতে রাখেন দর্শন করার জন্য। এখন দুটোকে হেফাজতে এক বলা যাবে না। সেদিক থেকে কুণালবাবু সাধারণ বুদ্ধি থেকে যদি বোধ বিবেচনা করেন, তাহলে দেখবেন যে বামেদের সবসময় প্রতিক্রিয়াটা হচ্ছে তথ্যভিত্তিক এবং যুক্তিভিত্তিক। আচ্ছা, বারবার আপনারা বলছেন যে কুণাল ঘোষের চক্রান্তে কলতান দাশগুপ্ত জেলে গিয়েছিল, তাহলে কুণাল ঘোষের এগেনস্টে আপনারা কেন কোনো রকম মামলা করছেন? আমরা তো মামলা করবো কেন? ওই মামলাতেও ফাঁসবে। আমার তো মামলা কোনো দরকার নেই কোনো। আমরা তো আদালতে বলেছি কুণালকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক। বিচারপতি তো বিস্ময় প্রকাশ করেছেন। আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনার ফোনে রেকর্ড হওয়া, আমার ফোনে রেকর্ডের কোনো সম্ভাবনা নেই। আমি ফোন করে বললাম যে আমি একটা খুন করতে যাচ্ছি, যাবো তো? আপনি বললেন খুন করবি কেন? অতএব এই কনভারসেশনে আমি চক্রান্তের অংশ হয়ে পড়লাম। আর যিনি ফোন করছেন তার ফোনে রেকর্ড করা যায় না। তো রেকর্ডটা হলো কী করে পেন ড্রাইভটা পেলেন পুলিশ? আর পুলিশ পেন ড্রাইভ পেয়ে এফআইআর করে গ্রেপ্তার করার আগেই কী করে কুণালবাবু মিডিয়াতে বললেন? এ তো অঙ্কের মতো, সিঁড়ি ভাঙা অঙ্কের মতো ভাঙতে ভাঙতে যান, পৌঁছে যাবেন কারা চক্রান্ত করেছে। আদালতে আমরা সব কথাই বলেছি, আদালত তো বিচার করেছেন। কুণালবাবুরা, পুলিশের করা উচিত, এবং এই তদন্ত আর এগোবেই না, আপনি জেনে নিন। প্রতিবাদ করবেন না? এইভাবে আপনাদেরকে ফাঁসানো হচ্ছে চক্রান্ত করে। আমরা তো প্রতিবাদ করবো আমাদের মতো করে। আমরা তো প্রতিবাদ আর কুণাল ঘোষেদের মতো করবো না। আমরা প্রতিবাদ করেছি আদালতে গিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে। কুণাল এখন ভাবুন যে ওকে যদি আবার হেফাজতে নিয়ে নেয় তাহলে ওর কী হবে? কেন এই চক্রান্ত যেটা উনি করেছেন ওর দলের লোকেদের দিয়ে, এটা কোনো সন্দেহই নেই। কেন যিনি ফোনটা করেছিলেন তিনি তো শুনলাম কুণালবাবুর দলের একেবারে যোগ্য শিষ্য, এবং তিনি বলেছেন আমার এই সব কাজের খুব অভিজ্ঞতা আছে। তেমন এই সমস্ত অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য শিষ্যদের কুণালবাবুর এবং কুণালবাবুর সেনাপতি, কুণালবাবুর নেত্রী লালন পালন করেন, এটা তো আজ করে স্বীকার করে নিলেন। যে ফোনটা রিসিভ করেছে সেটা ধরে নিলাম কলতান দাশগুপ্ত। আমরা তো আদালতে বলেছি ধরে নিন কলতান দাশগুপ্ত। তা দিয়ে কী হয়? কলতান কি বলেছে? কলতান কি কোথাও বলেছে আক্রমণ করো? আক্রমণ করার কথা সেই ছেলেটি বলেছে, যে আমি শুনলাম কুণালবাবুদের লালিত পালিত যোগ্য শিষ্য। এইটাই চক্রান্ত। ধরুন আজকে আমার সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক, আপনি একটা ভিন্ন রাজনীতি করেন, আপনি ফোন করে বললেন আচ্ছা বলুন তো এইগুলো করতে বলছে, এগুলো কি করা ঠিক হবে? এগুলো করতে আমার ভয় লাগছে। আমি তার রিয়াকশান দিলাম আমার মতো করে। আমার তো দুটো পরে মনে হচ্ছে কলতানের কথার মধ্যে অনেক হিউমার ছিল। তাহলে আমি ষড়যন্ত্রের শিকার হয়ে গেলাম। যে অভিযোগ করেছে যার বিরুদ্ধে, তার হয়ে ওরা আদালতে বেল মুভ করছেন না কেন কুণালবাবুরা? আরও বেরোবে কী করে? আমার ফোনে রেকর্ড হয় না, তার মানে আমার ফোন ট্যাপ হচ্ছিল। ফোন ট্যাপিং তাহলে কুণালবাবুর লোকেরা করেন, যেটা ভারতবর্ষের সংবিধান বিরোধী। সব বেরোবে, সিঁড়ি ভাঙা অঙ্ক। প্রশ্ন হচ্ছে সাহেবটাকে দেবাংশু ভট্টাচার্য তিনি লিখেছেন, কুণালবাবুদের ক্যাপ্টেন। না না, দেবাংশু ভট্টাচার্য যেটা লিখেছেন মীনাক্ষী নাকি সেলিম? আমি তো বলছি সাহেবটা হচ্ছে কুণালবাবুদের যে ক্যাপ্টেন, সে কুণালবাবুদের যে অধিনায়ক, সর্বাধিনায়ক না কি বলেন ওরা। কেন ফোনটা করছেন কিন্তু কুণালবাবুর লোকেরা। আমি আরেকজন এর আগে শুনেছিলাম আমার সাহেবকে কেউ ছুতে পারবে না। আমি সেই সাহেব কিনা উড়িয়ে দেওয়া যায় না, সেটাই তো তদন্ত হওয়া উচিত।
একই শব্দবন্ধ একই দলের লোকেদের মুখ থেকে বেরোচ্ছে এবং একইভাবে দুষ্কর্ম করার জন্য বেরোচ্ছে, তাহলে সেই সাহেবটাকে তো কুণালবাবুদের বলা উচিত। আর দেবাংশুও তো ছেলে মানুষ, রাজনীতিও বোঝে না, যুক্তিও বোঝে না, ওর কথা জবাব দেওয়াটা বোকামো। আচ্ছা, অনুব্রত মণ্ডলের এই যে জামিন, তৃণমূলের যেটা বক্তব্য যে মিথ্যে মামলায় শুধু শুধু এতদিন ধরে তাকে ফাঁসিয়ে জেলবন্দি করে রাখা হয়েছিল, মিথ্যে মামলায় জেল খাচ্ছিলেন। তাকে কে ফাঁসালো? সিপিএম তো ফাঁসায়নি, ফাঁসিয়েছে গরুগুলো, ফাঁসিয়েছে কয়লার শ্রমিকগুলো। তার বিরুদ্ধে কিছু প্রাথমিক তথ্য না থাকলে এতদিন ধরে তাকে তিহার জেলে রেখে দিয়েছে। না তার কেন এইটা, আচ্ছা কী দোষ? আমি যদি ছেলেবেলা থেকে শিখি আমার কাজটা হচ্ছে চুরি করা, গুন্ডামি করা, বদমাইশি করা, আমার হাজিনি করা, তো আমি তো দোষ করিনি, কেন এটা আমার শিক্ষা। আমি তো ধারাবাহিকভাবে বলছি তৃণমূল দলের কালচার যেটা সেটাই করেছেন অনুব্রত, সেটাই করছেন কুণালবাবুরা। এতে তো ওরা ওদের দৃষ্টিকোণ থেকে ওরা ভুল করছেন না, ভুল তো সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে। বীরভূমে একেবারে উৎসবের মেজাজ, মিষ্টি বেলান হচ্ছে। আমরা জানি যে অনুব্রত মণ্ডলের অপর গোষ্ঠী কাজল শেখ, তিনিও মিষ্টি বেলাচ্ছেন। দেখুন, বপটুইয়ে যখন হত্যাকাণ্ড হলো সেটা তো সবই তৃণমূলের ব্যাপার, তো আমাদের ব্যাপার কিছু না। সাক্ষ্য দেওয়ার সময় যে লোকটা খুন হলেন তার স্ত্রী পর্যন্ত বলছেন আমি চিনতে পারছি না। কি বলবেন? যে সিবিআইয়ের দোষ? যিনি সাক্ষ্য দিলেন তার স্বামীকে বা তার যাই হোক কাছের লোককে পুড়িয়ে মেরেছেন, বোমাবাজি করা হয়েছে ইত্যাদি, যে জন্য মমতা গিয়ে ক্ষতিপূরণ দিলেন, সে এখন আদালতে দাঁড়িয়ে বলছে আমি কাউকে চিনতে পারছি না। তাহলে এই কদিনের মধ্যে কুণালবাবুরা তাকে ভালো ট্রেন আপ করেছেন, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, আরও যা যা দেওয়া যায়, যা দিয়ে নিজস্ব স্বামীর খুনিকেও যে চিনতে পারে না সেই কাজটা তো করেছেন। এইসব কাজে ওরা অত্যন্ত পারদর্শী।